ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আজও রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে 7 কলেজের শিক্ষার্থীরা। এতে নগর জুড়ে দেখা যায় তীব্র যানজট, স্থবির হয়ে পড়ে মিরপুর সড়ক। শিক্ষার্থীরা বলছে, চূড়ান্ত অধ্যাদেশ জারি না হলে আন্দোলন চলমান থাকবে। রিপোর্ট ফজলে রাব্বির। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর 12টার কিছু পর সায়েন্স ল্যাব মোড়ে একে একে জড়ো হতে থাকে ঢাকা ইডেন কলেজ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবির প্রতি সরকার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। উপদেষ্টা চাচ্ছে যে তারা দিবে, কিন্তু এই কুচক্রি মহল যেমন সচিব এন্দান এরা এই সমস্যাটা সৃষ্টি করতেছে। আমাদের যতটুকু মনে হয় পেছনে অবভিয়াসলি কোনো সিন্ডিকেটের হাত রয়েছে, এই জন্যই হচ্ছে আমাদের অধ্যাদেশটা দেওয়া হচ্ছে না। কারণ আজকের মধ্যে যদি আমাদের না দেওয়া হয় তাহলে সরকার যেই আমাদের আশ্বাসটা দিয়েছিল, সেই সরকার যেইভাবে করছিল সেটা কিভাবে সরকার রক্ষা করবে। এই জন্য হচ্ছে আজকে আমরা এখানে মাঠে নামছি। আমরা তো চাচ্ছি না জনগণের ভোগান্তি, কিন্তু আমাদেরকে রাষ্ট্র এভাবে বারবার কি জন্য যে করতেছে এটা একটা রাষ্ট্রই বলতে পারবে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আটকে দিলে উত্তেজনা তৈরি হয়, ভাঙচুর চালানো হয় বাসে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সায়েন্স ল্যাব ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। আপনি গভর্নমেন্টকে যদি কিছু করতে চান তাদের যে জায়গাটা তাদের কাছে গিয়ে করেন, বাট এখানে তো মানুষ, সাধারণ মানুষ সাফারার হচ্ছে। তারা সরকারের সাথে যে বুঝুক, এবং মানুষকে দুর্ভোগে ফেলে কিসের আন্দোলন? এখানে যাওয়ার জন্য আমার একটা হাত ভাঙতে হবে বা পা ভাঙতে হবে। আমি অসুস্থ হলে যেতে পারবো না, যেতে পারবো না। এই দেশে অসুস্থ মানুষ থাকতে পারবে, সুস্থ মানুষ থাকতে পারবে না। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।